আপনারাও যদি আপনাদের চাল কুমড়া গাছে অধিক ফলন পেতে চান তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। শুরু করা যাক আজকের ভিডিও। এই হচ্ছে আমার চাল কুমড়া গাছ, তার সাইডে একটা শশা গাছ যদিও আছে, কিন্তু মেনলি এখানে আমি চাল কুমড়া গাছই লাগিয়েছিলাম। এই যে দেখুন, আমি পিঞ্চ করে দিলাম হাত দিয়ে, এটা হচ্ছে প্রথম গাছ। এভাবে করে পিঞ্চ করেছিলাম, তারপরে একটা গাছ একটু দূরে সরে গেছে, একটু লম্বা হয়ে গেছে, সেটা অলরেডি টুজি কাটিংও করা হয়ে গেছে। এই গাছটা প্রথম 1G, তারপর টুজি কাটিং করা হয়ে গেছে। তাহলে প্রথম কাজটা হচ্ছে আমাদের কাটিং। প্রথম অবস্থায় এত খাদ্যের প্রয়োজন হয় না, কিছুদিন পরে গাছটা যখন গ্রোথ হয়ে যায়, প্রায় মাস 1.5 মাস পরে, তখনই আমরা গাছের নিচে খাদ্য দিতে হয়। গাছের নিচের আগাছা পরিষ্কার করে এই যে আমি নিয়েছি, এটা হচ্ছে শুকনো গোবর সার। আপনাদের কাছে যে কম্পোস্ট সারটা থাকে সেটাই দিতে পারেন। আর এই সার দেওয়ার সময় হচ্ছে 15 দিন অন্তর অন্তর, কখনো প্রত্যেক দিন বা 2 দিন পরে পরে এরকম দেবেন না। গাছের নিচের মাটি একটুখানি সরিয়ে দিতে হয়, একটুখানি সরিয়ে দিয়ে তারপর আমি একটু গাঁথা করে গর্ত করে নিয়ে সারটা ঢেলে দিলাম। এই সারটা গাছের নিচে একটু দূরে দূরে চারপাশ দিয়ে দিলে বেশি ভালো হয়। তারপরে এখানকার মাটি দিয়ে একটু ঢেকে দিলাম। তাতেও যদি ভালো করে ঢাকা হয় না, তাহলে আমি আলাদা করে মাটি নেব, কারণ গাছের নিচে যত মাটি দেওয়া যাবে ততই ভালো। আমি আলাদা করে এই যে নতুন মাটি কিছু এনে আবারও ঢেকে দিয়ে দিলাম। এইভাবে আমি 15 দিন অন্তর অন্তর মাটি দেই, প্লাস গোবর সারটাও দেই। আর এগুলো হচ্ছে পেঁয়াজের খোসা ভেজানো জল। আমি 5 দিন আগে পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে গাছের গোড়ায় এনে দিচ্ছি। এই পেঁয়াজের খোসায় কিন্তু প্রচুর উপকার আছে গাছের জন্য, এটা খুবই উপকারী। গাছে ব্যবহার করবেন, গাছে পোকামাকড়ও দমন হয় আর গাছের গ্রোথ খুব ভালো হয়। এটাও খুব উপকারী খাদ্য। এই খাদ্যটা আমার হাতে যে মগে রয়েছে ঘোলা ঘোলা জলটা, এটা হচ্ছে কিচেন ওয়েস্ট ভেজানো জল। কিচেন ওয়েস্টগুলো আমি যে এক জায়গায় ভিজিয়ে রেখে দিই, সেখানে যে লিকুইডটা হয় সেই লিকুইডটা আমি গাছে দিই। এটাও আমি এক দিনেতে আমি 3 ধরনের খাদ্য দিয়ে দিই 15 দিন অন্তর। তারপরে দেখা যাবে আরও 15 দিন অন্তর কী দেওয়া যায়। যদি অন্য খাদ্য না দিই, এগুলোই দেব। আমার এই গাছটা প্রায় 1.5 মাসের মতন বয়স হয়েছে। গাছটা আগে এত গ্রোথ হয় নাই, কিন্তু এই কয়েকদিনের মধ্যে খুব সুন্দর গ্রোথ হচ্ছে। যদিও আমাদের এখানে বৃষ্টি নাই, বৃষ্টি হলে আরও বেশি গ্রোথ হতো। আমি এই গাছটা কেমন বেডে লাগিয়েছি দেখতেই পাচ্ছেন। একটা মাছের বাক্সে লাগিয়েছি, মাছের বেড যেটাকে বলা হয়। এই যে দেখুন, এগুলোতে লাউ কুমড়োর গাছগুলো খুব সুন্দর করে হয়। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন আমার চ্যানেলে।